সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের এই সংগঠনের অন্যতম উপদেষ্টা বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জনাব বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসির, আজকে আমাদের বরগুনা 2 আসনের মাননীয় সংসদ সদস্য সুলতানা নারিয়া মঞ্চভূষ্ট হয়েছে। আমাদের দক্ষিণ এলাকার গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান মিয়া মঞ্চভূষ্ট আছেন। আমাদের এই সংগঠনের সিনিয়র সহসভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মুশফিক আহমেদ মঞ্চভূষ্ট আছেন। আমাদের এই সংগঠনের প্রান্তীয় সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সোবহান, মঞ্চের সামনের সাইডে অনেকে আমার বন্ধু পুলিশের এডিশনাল আইজিপি মাহবুব উপস্থিত আছেন। ধন্যবাদ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জুলুয়াই ঘনিষ্ঠ জন ডক্টর আখতারুজ্জামান সহ অনেক নেতৃবৃন্দ। সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির ভিত্তিতে আয়োজিত আজকের বরিশাল জেলা সমিতি আয়োজিত এই নাগরিক শোকসভা অনুষ্ঠানের মাননীয় সভাপতি বাংলাদেশ বিচারপতি নিজামুল হক নাসির, মঞ্চে দুষ্ট মুক্তিযোদ্ধার আরেক সংগঠক সাবেক মন্ত্রী রশিদ, মঞ্চবিষ্ট আমাদের নেতা স্বাধীনতার পতাকা আসাম আব্দুল হকের সহধর্মিনী, জেএনডি সিনিয়র সহসভাপতি মিসেস তানিয়া রব সহ উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আর বারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে আমরা হারিয়েছি এমন এক ব্যক্তিকে যিনি নির্লোভ, ভাই বোন আত্মীয় স্বজন তার কাছে ছিল অগ্রাহ্য, সাধারণ মানুষ ছিল তার প্রিয় ব্যক্তি। সারা জীবন নিজে না খেয়ে মানুষের জন্য কাজ করে গেছেন। আমি জীবনে অনেক লোকের উপকার করেছি। 93 সাল থেকে বরিশাল জেলা সমিতির সেক্রেটারি, যুব সমিতির থাকলে অনেক লোকের চিকিৎসা করেছি, কিন্তু আমি আমার ভাইয়ের চিকিৎসা করতে পারিনি। বলতে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওনার ভিতরে একটু যন্ত্রণা ছিল, আমাদেরকে বলেনি। আমি মৃত্যুর আগের দিন তার সাথে দেখা করেছি, তাকে ঢাকায় আসার জন্য অনুরোধ করেছি। উনি বলেছেন একটু সুস্থ হয়ে থাকতে। উনি যে এত আক্রান্ত ছিল ভিতরে তা আমি বুঝতে পারিনি। আমি বুধবার দিন তার সাথে কথা বলে আসছি, বৃহস্পতিবার রাতে তার ছেলে বলল আপা বিশ্বাস হয় না যদি আমাদের কাছে নেই। যাই হোক, হিরুভাই স্বাধীনতার সময় যুদ্ধ করেছে, আমরা বাড়িঘর হারিয়েছি। স্বাধীনতার পরে রক্ষী বাহিনী আওয়ামী লীগ নির্যাতন করেছে, পরবর্তীতে জিয়াউর রহমানের আমলে নির্যাতিত হয়েছে, তার চক্ষু তুলে ধরানো হওয়ার অবস্থা ছিল। আমরা জাসদ করার কারণে আমরা কেউ বাড়ি থাকতে পারিনি, হিরুভাই সহজমে থাকতে পারিনি। রক্ষী বাহিনীর অত্যাচার আমাদের বাড়িঘর খুলে নিয়ে যায়, পাকিস্তান বাহিনী খুলে নিয়ে যায়, আগুন দেয়, আমরা খুব অত্যাচারিত। আর আমার বাবা তার ধন সম্পত্তি সব বিক্রি করে হিরুভাইকে জেল থেকে বাড়ি বাড়ি ছাড়ে। আমরা আমাদের ঢাকা শহরে থেকে পরের বাসায় ছেলে মেয়ে পরে টিউশনি করে আমরা সব ভাই বোন দেখা করেছি। আমার বাবা আমার এই ভাইয়ের পিছনেই সব ধন সম্পদ শেষ করেছে। তারপরে আমরা মানুষ হয়েছি। আমার ভাই আমাদেরকে সাহায্য লাগে, গর্বিত, এবং সৎ লোক, নির্লোক লোক, বাংলাদেশে তার মতো ভালো লোক, দেশপ্রেমিক লোক আছে কিনা আমার সন্দেহ।
তার কারণ এখন রাজনীতি হলো বক্তারা বলে গেছেন একটা বাড়ি আছে কেন 5টা বাড়ি করবে, 1000 টাকা আছে কেন 1 কোটি টাকা হবে, সেই রাজনীতি। কিন্তু নির্বাহের মতন সাদা সিধা লোক এখন এই বাংলাদেশে বিরল। এমনকি আমাদের সাথেও তার মতভেদ হতো যে অন্যরা কি করে আপনি কি করেন, কিন্তু আমরা তার কাছ থেকে পাইনি, জাতি পেয়েছি, সেজন্য আমরা গর্বিত। যাই হোক, আমি আমার সংগঠনের সভাপতি যে বক্তব্য দিয়েছি বক্তব্যের পাঠ করে শুনেছি। বহু গণ্যমান্য ব্যক্তির জন্ম বরিশাল। এই বরিশাল বিভাগের আর এক কৃতি সন্তান, দক্ষিণাঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার, বরগুনা সদর বেতাগী জেলা সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোক। তিনি 1966 6 দফা আন্দোলন, 69 11 দফার ভিত্তিতে গণতন্ত্রের নেতৃত্ব দেন। 1971 সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন এবং দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধে সংগঠিত করেন। পাকিস্তানি বাহিনী তাদের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্বাধীনতা উত্তর জাসদে যোগদান করার পর তার উপরে তৎকালীন শাসক গোষ্ঠীর খড়গ নেমে আসে। তিনি কয়েকবার রক্ষী বাহিনী নির্যাতনের শিকার হন, এমনকি তার স্ত্রী, সন্তানদের, পিতা ও ভাই বোনদেরও বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিল। শাসকের অন্যায় অন্যায্য রক্তচক্ষুকে উপেক্ষা করে ন্যায় সংগত অধিকার আদায়ের প্রচেষ্টা তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। তিনি স্বাধীনতার উপকার সিরাজুল খানের ঐতিহাসিক কীর্তি ও রাজনৈতিক দর্শন দ্বারা প্রভাবিত হয়ে অংশীদারিত্বের গণতন্ত্রের কথা প্রচার করেন। ক্ষমতার শীর্ষে থাকা সত্ত্বেও লোভ লালসার ঊর্ধ্বে ছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও গণমানুষের প্রতি তার দেওয়া অঙ্গীকার থেকে তিনি বিচ্যুত হননি। মুক্তিযুদ্ধে তার বীরত্বগাথা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান ব্যক্তিত্বকে হারিয়েছে বরিশাল বিভাগ তথা গোটা জাতি শোকাহত। অধ্যাপক হুমায়ুন কবির হিরুর মৃত্যুতে দেশের খাঁটি দেশপ্রেমী রাজনীতিবিদ, নিবেদিত প্রাণ মুক্তিযুদ্ধের সংগঠনকে হারালো। আমরা জানি কীর্তিমানের মৃত্যু নেই। এই মহিয়ান আমাদের মাঝ থেকে হারিয়ে গেল, তার কৃতকর্মে আমাদের জীবনে পাথর হয়ে থাকবে। বহু গুণের অধিকারী অধ্যাপক হুমায়ুন কবির হিরুকে স্মৃতিতে অমরান করে রাখার অভিপ্রায় বরিশাল বিভাগ সমিতি আজ থেকে নাগরিক শোকসভার আয়োজন করেছে। সুধীমণ্ডলী, আমি কৃতজ্ঞতা জানাই বরিশাল বিভাগ সমিতির কার্যকরী পরিষদ প্রতিষ্ঠাপনের সকলকে, যারা আজকে অধ্যাপক হুমায়ুন কবির হিরুর এই প্রয়াণে তার এই নাগরিক শোকসভা আয়োজন করছেন। আমার বরিশাল বিভাগ সমিতির সমস্ত সদস্য, উপদেষ্টা, আজীবন সদস্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা বিভিন্ন মহল থেকে এখানে উপস্থিত হয়েছেন, শুধু বরিশালের নয়, সারা দেশ থেকে বিভিন্ন সংগঠন, আমরা তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি না, সেজন্য দুঃখিত। আপনারা কায়মনের পক্ষে হিরুভাইয়ের জন্য দোয়া করবেন এবং আগামী দিনে এই রাজনৈতিক যাতে পরিবর্তন হয়, যে হিরুভাই যে রাজনীতি করেছে সেই রাজনীতি যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের যে অতিথিবৃন্দ, হুমায়ুন কবির হিরু এই আদর্শ, তার আদর্শ দেশের খাঁটি দেশপ্রেমিক, দেশের জন্য জাতির জন্য জীবন উৎসর্গ করে গেছেন। আজকে আমরা তার